তাহলে তুমিও সব কিছু নিয়ে রিগ্রেট করো। সকালে ঘুম থেকে উঠে ভাবো যে ইস, কালকে রাতে যদি একটু বেশি ঘুমাতাম। কোনো দামি জিনিস কিনেছিলে 2 বছর, সেটার এখন ইউজই করো না, আর সেটা দেখে নিজেকে নিজের বোকা মনে হচ্ছে। আবার হতে পারে 5 বছর আগে কোনো কনভারসেশনে অকওয়ার্ড কিছু তুমি বলেছিলে, আর সেটা রাত 3টের সময় তোমার মনে পড়ে, কারণ তোমার ব্রেন ডিসাইড করেছে যে এই এম্বারাসিং মোমেন্টটা ফিল করার এখনই রাইট টাইম। চিন্তা করুন, আজ আমরা এটাই ফিক্স করবো। তাহলে প্রথমে বুঝে নিই রিগ্রেট আমাদের কেন হয়। তোমার ব্রেন ন্যাচুরালি নেগেটিভ জিনিসের ওপর বেশি ফোকাস করে। ভাবো তো, কখনো এমন হয়েছে যে তোমার দিন ভালোই চলছিল, সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 5 দিন আগে কোনো একটা অকওয়ার্ড মুভমেন্ট তোমার মনে পড়ে, আর সেটাই বারবার মাথায় ঘুরতে থাকে। এটাকে বলে নেগেটিভ বায়াস। হয়তো তুমি দিনে 99% কাজ ঠিক করেছো, কিন্তু তোমার ব্রেন সেই 1% কাজের মধ্যেই আটকে থাকবে যেটাই তুমি ভুল করেছো, সেটাই ও বারবার ভাবতে থাকবে। তোমার ব্রেন সেই অকওয়ার্ড মোমেন্টগুলো শুধু মনেই রাখে না, সেগুলোকে বাড়িয়ে চাড়িয়েও দেখে। যে ক্রিঞ্জ মোমেন্টটা নিয়ে তুমি এত ভাবছো, সেটা হয়তো এতটা ক্রিঞ্জও ছিল না। হয়তো কোনো মিটিংয়ে কথা বলতে গিয়ে তুমি একটু আটকে গেছিলে, এবার সেটা তোমার কাছে নিজেকে ইডিয়েটের মতো লাগছিল, কিন্তু রিয়ালিটিতে হলো সেটা কেউ মনেই রাখে না। কারণ বেশিরভাগ মানুষই নিজের এম্বারেসিং মোমেন্ট নিয়ে ব্যস্ত। তোমার মতো তুমি যেরকম ভাবছো তারাও সেরকম ভাবছে। আরেকটা কারণ যে আমরা ওই টাইমটা ভাবি যে ইস, আমরা যদি আরেকটু ভেবে চিন্তে ডিসিশনটা নিতাম, বা আমি যদি আরেকটু অ্যাকশান নিতাম, অন্যরকমভাবে চেষ্টা করতাম, তাহলে হয়তো জিনিসটা পারফেক্ট হতো। কিন্তু রিয়ালিটিটা হলো যে তুমি সেই টাইমে তোমার নিজের নলেজ, তোমার ইমোশন আর তোমার সিচুয়েশনটার উপর বেস করে তুমি ডিসিশন নিয়েছো। তুমি কোনো জ্যোতিষী নয়, তুমি কোনো সায়েন্টিস্ট নয় যে তুমি টাইম মেশিনে করে চলে যাবে, আবার ঠিক জানতে পারবা যে এই টাইমটা এই হবে তারপর তুমি ঠিক করবে। তুমি জানতে না, তুমি সেটার উপর বেস করে তুমি ডিসিশনটা নিয়েছো। এবার সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। অনেক সময় জিনিসগুলো ঠিক হয়, অনেক সময় ভুল হয়। এই টাইমটা হয়তো ভুল হয়ে গেছে, দ্যাটস ওকে, সবার সাথে হয়। এরপরে সেটা থেকে তুমি শিখে নাও যে কী কারণে ভুল হয়েছিল, পরের বার সেটা না করলেই হলো। এবার কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিয়ে কথা বলি। রিগ্রেটকে রিগ্রেটের মতো না দেখে ডেটা হিসেবে দেখো। তোমার মনে হচ্ছে তুমি একটা বোকা ডিসিশন নিয়েছো, ঠিক আছে, নো প্রবলেম। এখন ফিউচারে বেটার ডিসিশন নেওয়ার জন্য তোমার ব্রেনে ডেটা আছে। হয়তো এখন একটা ওভার প্রাইস গ্যাজেট কিনতে রিগ্রেট হচ্ছে, কারণ বাড়িতে সেটা ধুলোয় জমে আছে। ভালো, এখন তুমি বুঝে গেছো যে কোনো জিনিস কেনার আগে ভাবতে হবে যে সেই জিনিসটা কতটা ইউজে লাগবে। হয়তো রেগে গিয়ে কোনো বন্ধুর ওপর খারাপ রিয়াক্ট করে দিয়েছো, এখন তুমি রিগ্রেট করছো, ঠিক আছে। এখন তুমি জানো যে পরের বার রিয়াক্ট করার আগে ভেবে চিন্তে রিয়াক্ট করতে হবে। পাস্ট তুমি কোনোভাবেই বদলাতে পারবে না, তাই এটা মাথায় ঢুকিয়ে নাও যে এখন এই জিনিসটার উপর মাথা ঘামিয়ে তোমার লাইফ 1%ও বেটার হচ্ছে না, বরং এই জিনিসটা ভাবতে ভাবতে তোমার লাইফের একটা দিন নষ্ট হতে পারে। পাস্ট তোমার হাতে নেই, তুমি কি করেছো সেটা তুমি আবার লিখতে পারবে না, কিন্তু তুমি এরপরে কি করতে পারবা সেটা তোমার হাতে। তাই এই টাইমটায় ওই জিনিসটার উপর অত মাথা না ঘামিয়ে তুমি সেটা সলিউশনটা বের করো, যে এটা কেন হয়েছিল, আর আমি নেক্সট টাইম যদি আমি সেরকম সিচুয়েশানে যাই তাহলে আমি কেন এই জিনিসটা করবো, তার বদলে আমি কি করব, সেটা ভেবে এই জায়গায় লিখে ঠিক করো। আর ছোটো ছোটো ক্রিঞ্জ মোমেন্ট নিয়ে এখন ভাবো বন্ধ করো। কেন, সবার লাইফে এরকম সিচুয়েশন আসে একটা না একটা টাইম, আর সবার লাইফে ডেইলি আসেই যে এরকম ক্রিঞ্জ মোমেন্ট হয়। এবার সেটাকে এক একজন এক এক রকমভাবে ট্যাকেল করে। তুমি হয়তো বেশি সেটাকে নিয়ে মাথায় ঘামাচ্ছ, কিন্তু অন্যরা হয়তো মাথায় ঘামে না, দ্যাট ইজ ওকে, সেটা নর্মাল হবে না। সবার সাথে জিনিসটা হয়, এটা হতেই পারে, সেটাকে অত মাথায় নেওয়ার কোনো কারণ নেই। সবার দ্বারা ভুল হয়, তুমি নতুন কিছু ট্রাই করতে গেলে সবার ভুল করে, তো সেটা থেকে তারা অত রিয়াক্ট করে না যে ভুল হয়ে গেল বলে এই হয়ে গেল। তবে হতে পারে তুমি হয়তো এমন কোনো মানুষের সাথে সেটা করতে চাইছো, এমন লোকদের মাঝখানে গিয়ে সেটা করতে চাইছো যার ফলে তোমার তারা হার্ট করছে, তারা সেই জিনিসটাকে মজা হিসেবে নিচ্ছে না, তারা সেটাকে তোমার মজা ওড়াচ্ছে, কারণ তারা সেই রকম। তাহলে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করো, তাদের সামনে সেগুলো করো না। কিন্তু যাদের সামনে তুমি করতে পারবা, যাদের সাথে মজা করা যায়, তাদের সাথে করো। তাদের সাথে তো কোনো অসুবিধাই হয় না, তারাও সেই জিনিসটাকে মজা হিসেবে নেয়। বেশিরভাগ যারা হ্যাপি মানুষ তারা অতটাও এরকম ভাবে না যে তাদের ভুল হয়ে গেল বলে লোক কী ভাববে, লোকের কী রিয়াকশান দেবে, আমায় লোক আমার ছেড়ে চলে যাবে না তো এইসব জিনিস করলে। তারা সেরকম বুঝে, সিচুয়েশান বুঝে সেই জিনিসগুলো করে, কারণ তারা জানে যে এর সামনে করলে অতটা কিছু যায় আসবে না। তাই সেই রকম সিচুয়েশানে তারা ওই রকম রিয়াক্ট করে, তারা একটু ভেবে চিন্তে রিয়াক্ট করে। আর যার সামনে সব এরকম বাচ্চামো করা যায়, যার সাথে ফাজলামো মারা যায়, তার সাথে তারা ফাজলামো মারে। তো তুমিও অত কিছু ওভার থিঙ্ক না করে
তো ডিসিশন নাও, যার সামনে তুমি সেরকম বিহেভ করতে পারো তার সামনে করো, আর যার সামনে করতে পারো না তার সাথে করো না। বাস। আর যদি ভুলও হয়ে যায়, নতুন কিছু ট্রাই করতে গেলে ভুল হবে, সবার দ্বারা হয়, দ্যাট ইজ ওকে। আবার ট্রাই করো, অন্য কিছু করো, সেই জিনিসটা দিয়ে অন্য কোথাও নিয়ে যাও, অন্যভাবে কতটা ঘুরিয়ে বলো, এই করো, ঘুরিয়ে বলো বলতে ফানি ওয়েতে বলো, যে নিজেরই মজা উড়িয়ে দাও সেটা নিয়ে, দেখ আমি কি পাগল, আমি এটা বললাম কোথাও দিয়ে কী করতে, হতেই পারে। ট্রাই করতে করতে জিনিসগুলো হয়, ফার্স্টেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই, ভুল করতে করতে আমরা শিখি। তো ভুল করা কোনো খারাপ জিনিস না। তো নিজেকে এম্বারেস করতে থাকো, অনেক কিছু শিখতে পারো। অল দ্য বেস্ট।